সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র দাখিল করতে হবে নির্বাচন কমিশনে। বিস্তারিত মুনিয়া জ্যোতির প্রতিবেদনে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। সংরক্ষিত মহিলা আসনের তফসিল আজকে ঘোষণা করব। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সংরক্ষিত মহিলা আসনের বণ্টনটা হচ্ছে ইসি সচিব আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন ১টি আসন। বিএনপি এবং তার জোট হচ্ছে ৩৬টা, জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, এনাদের ১৩টা। ৬ জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে জোটগত অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত জানতে চিঠি দেয় ইসি। এতে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। শেরপুর ৩ এবং বগুড়া ৬ এই আসনে। অন্যদিকে সংসদে নির্বাচিত ৭ জন স্বতন্ত্র সদস্যর মধ্যে ৬ জন পৃথক একটি জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সব ঠিক আছে এবং একটা আশা করি যে সংরক্ষিত মহিলা আসন আইন ২০০৪ অনুযায়ী সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা করেছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।